আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ভারতে রয়েছে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে হামজা জামালরা। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই ম্যাচ টাইমিং এবং লাইভ টেলিকাস্ট সম্পর্কে জানিয়ে দেই। মঙ্গলবার অর্থাৎ 25শে মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচ। ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস এবং জিও টিভিতে সরাসরি ম্যাচ সম্প্রচার করা হবে। বাংলাদেশের কোনো চ্যানেলে এখনো খেলা দেখানোর বিষয়ে কিছু জানা যায়নি, তবে আনঅফিশিয়াল অ্যাপসের মাধ্যমে সহজেই খেলা দেখা যাবে। এবার আসি দুই দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং এবং মুখোমুখি পরিসংখ্যান বা হেড টু হেড নিয়ে। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 185, আর বাংলাদেশের চেয়ে 59 ধাপ এগিয়ে ভারতের অবস্থান 126তম স্থানে। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে 31 ম্যাচ খেলে 16টাতেই হেরেছে বাংলাদেশ। মাত্র 2 জয়ের সঙ্গে ড্র হয়েছে বাকি। শেষ 5 ম্যাচে অবশ্য 4টাই হয়েছে ড্র। সবশেষ 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই দল, সেখানে ম্যাচটি 1-1 গোলে সমতায় শেষ হয়। নিজেদের সবশেষ 5 ম্যাচে 2 জয়ের বিপরীতে 3বার হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। অপরদিকে শেষ 5 ম্যাচে একটি করে জয় ও হারের সঙ্গে বাকি 3 ম্যাচে ড্র করেছে ভারত। এবার ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য ট্যাকটিক্স নিয়ে আলোচনা করা যাক। সাম্প্রতিক সময় নিয়মিত 4-4-2 ডায়মন্ড শেপ ফরমেশনে দলকে খেলাচ্ছেন হাভিয়ার ক্যাপ্রেরা, তাই ভারতের বিপক্ষে একই পরিকল্পনায় মাঠে নামতে পারে বাংলাদেশ। গোলবারে আরও একবার কোচের আস্থায় মিতুল মার্মা। চলতি মৌসুমে লিগে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি। লিগে 8 ম্যাচে রেখেছেন 6টা ক্লিনশিট। বাংলাদেশ দলের হয়ে শেষ 12 ম্যাচে একাদশে ছিলেন তিনি, তাই এই ম্যাচেও মিতুলের উপর আস্থা রাখবে বাংলাদেশ। সেন্টার ব্যাক পজিশনে তপু বর্মনের সঙ্গে একাদশে থাকবেন তারিক কাজী। রাইট ব্যাক পজিশনে সাদউদ্দিন এবং লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন ইসা ফয়সাল। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন হামজা চৌধুরী। হামজাকে দিয়ে রক্ষণ ও আক্রমণ ভাগে সমন্বয় ঘটানোর পরিকল্পনা বাংলাদেশ কোচের। তার উপরে সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারেন কাজেম শাহ ও মুজিবুর রহমান জনি। অবশ্য এই জায়গায় সিনিয়র সোহেল রানাকেও দেখা যেতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডে দেখা যেতে পারে শেখ মোরসালিনকে, যদিও লিগে খুব একটা খেলার সুযোগ পাননি তিনি। এই জায়গায় অধিনায়ক জামাল ভুঁইয়াকেও দেখা যেতে পারে। অবশ্য জামালও লম্বা সময় খেলার বাইরে ছিলেন। আর আক্রমণ ভাগে রাকিব হোসেনের সঙ্গে দেখা যেতে পারে লিগে নজর কাড়া মোহাম্মদ আলামিনকে। সব মিলে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশটা ঠিক এমনই হতে পারে। এদের সঙ্গে শাহরের ইমন, ফয়সাল আহমেদ ফাহিম কিংবা মোহাম্মদ ইব্রাহিমরা পরবর্তীতে মাঠে নেমে ইম্প্যাক্ট রাখার চেষ্টা করবেন। অবশ্য ফরমেশন পরিবর্তন করলে একাদশেও পরিবর্তন আসবে। বাংলাদেশি সমর্থকদের আস্থার প্রতীক হয়ে থাকবেন হামজা চৌধুরী। হামজার আগমনে দেশের ফুটবলে পরিবর্তনের হাওয়া বইছে। এবার মাঠের খেলায় তার ইম্প্যাক্ট রাখার পালা। অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ড থেকে হামজা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন এমনটা ভাবার সুযোগ নেই। দলের বাকিদেরও পারফর্ম করা আবশ্যক। আক্রমণ ভাগে রাকিব হোসেনের দিকে বাড়তি নজর থাকবে। এর আগে ভারতের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপে 2টি গোল করেছেন তিনি। লিগে 10 ম্যাচে 7 গোল করে জাতীয় দলে আসা আলামিনের দিকেও নজর থাকবে। রক্ষণে অভিজ্ঞ তপু বর্মন ও তারিক কাজীর পারফরমেন্স একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এক কথায় হামজার সঙ্গে বাকিদের কম্বিনেশন কেমন হয় সেটাই এই ম্যাচের পার্থক্য করে দেবে। তবে একার উপর নির্ভর করে নয়, একটি দল হিসেবে নিজেদের সেরা পারফরমেন্সটাই করতে হবে, আর তাহলেই ভালো কিছুর প্রত্যাশা করা যায়। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত নামে ভারে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে। স্প্যানিশ কোচ মানুয়েলো মার্কুয়েজের অধীনে সাধারণত 4-2-3-1 ফরমেশন ব্যবহার করে তারা, যেখানে টার্গেট ম্যান থাকবেন অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী। এছাড়া গতিশীল উইঙ্গার ও ফুলব্যাকরা দলটির আক্রমণে বড় ভূমিকা রাখেন। 95টি আন্তর্জাতিক গোল করা সুনীল ছেত্রীর দিকে বাড়তি নজর রাখতেই হবে। বাংলাদেশের বিপক্ষেও তিনি করেছেন 6 গোল। এছাড়া লিস্টন কোলাসো, আপুয়া, সন্দেশ জিঙ্গান, সুভাশিস বোসের মতো ফুটবলাররা এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। তার সঙ্গে ঘরের মাঠে খেলার সুবিধা তো রয়েছেই, তাই বাংলাদেশের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ দিয়ে অপেক্ষায় স্বাগতিক ভারত। সবকিছু মিলে বাংলাদেশ ভারত ম্যাচটি কেমন উপভোগ্য হবে, কোন কোন খেলোয়াড় এই ম্যাচে পার্থক্য করে দেবেন, দিন শেষে কে হাসবে জয়ের হাসি, আপনার ভাবনাগুলো জানিয়ে দিন কমেন্টে। বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।